হাদিস শরীফ আছে, যেই নারী পোশাক পরার পরেও তার শরীর দেখা যায়, ওই নারী উলঙ্গ, ল্যাংটা না। রাসূল বলেছে, এটা হাদিস শরীফ। তাহলে ওই জায়গা যে আপনি পাঠালেন উলঙ্গ দেশে, এদিকে তাকান, আপনি যে উলঙ্গ দেশে পাঠালেন, আপনার বাচ্চাটাকে যখন আপনি ধর্মীয় শিক্ষায় শিক্ষিত করে পাঠাবেন, তখন কিন্তু সে ওই দিকে তাকাবে না, সে তার ধর্মীয় বিবেক অনুযায়ী সে পথ চলবে। ঠিক কিনা বলেন? এই জন্য আপনার সন্তানকে লক্ষ্যে পৌঁছানোর আগে দ্বীনের শিক্ষা দেওয়া উচিত। আল্লাহ রাসূল কি বলেছেন? আদিবু আওলাদাকুম আলা সালাতি হিসানিন হুব্বি নাবিকুম ওয়া হুব্বি আহলি বাইতিহি ওয়া আলা কিরাতিল কুরআন। রাসূল বলেছেন, তোমরা তোমাদের সন্তানদেরকে তিনটি বিষয় শিক্ষা দাও। কয়টি বিষয়? একটি বিষয় হলো নবীর প্রেম, আরেকটি বিষয় হলো নবীর আহলে বাইতের প্রেম, আরেকটা বিষয় হলো কোরআন তেলাওয়াত। আপনি যদি আপনার সন্তানকে এই শিক্ষাগুলো দিতে পারেন প্রথমে আপনার জীবনে, তাহলে আপনার সন্তানকে যেই কোনো দেশে পাঠান, একেবারে উলঙ্গ পরিবেশে থাকলেও আপনার ছেলের চোখটা থাকবে এমনি। কথা বলেন না কেন? কারণ আপনার সন্তানকে আপনি যে শিক্ষাটা দিয়েছেন, কি দিয়েছেন? আপনার সন্তানকে আপনি যে শিক্ষাটা দিয়েছেন, এই শিক্ষায় আপনার ছেলেটাকে কি করে ফেলেছে? ওই শিক্ষা রঙে রঙিন করে ফেলেছে। এখন অন্য সবাই যেটা করবে, আপনার ছেলে আর সেটা করতে পারবে। তাহলে আপনার ছেলেকে লন্ডন, আমেরিকা, অস্ট্রেলিয়া, কানাডা, ফ্রান্স, আপনি যেই কোনো দেশে পাঠান, পাঠানোর আগে আপনার সন্তানের সিনায় আপনি কি লাগিয়ে দিতে হবে? ইসলামের রং লাগিয়ে দিতে হবে। ঠিক কিনা বলেন? যুবক ভাইরা, তোমরা হৃদয় থেকে বলো, আমার কথাটাকে তোমাদের কাছে ভালো লাগছে? কেন বলছি? তোমরাও কিন্তু আগামী দিন বাবা হবে। তোমার দাদা যেহেতু লন্ডনে সেটেল, আমেরিকাতে সেটেল, তোমার বাবা অটোই সেটেল হয়ে যাবে। তোমার বাবা যদি সেটেল হয়, তুমি অটোই হয়ে যাবে। আর তুমি যখন হবে, পরে তোমার সন্তান অটোই হয়ে যাবে। এটাই বাস্তবতা। যে যেখানে থেকে কমফোর্ট ফিল করে, সে কিন্তু সেখানেই থাকতেই পছন্দ করে। ঠিক কিনা? তো তোমাদেরকে বলি, আগে সন্তান আসার পরে, ছেলে হোক বা মেয়ে হোক, সন্তানের দায়িত্বটা যথাযথভাবে যখন পালন করবে, তুমি হবে যোগ্য বাবা। তুমি হবে, মাদেরকে বলবো আপনি হবেন যোগ্য মা। কারণ কি জানেন? আন্না হয় তোমাদের জীবনে এক ভয়ঙ্কর রূপ নেমে আসবে। কোরআন শরীফের 19 পারা সূরা শুআরা 88 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইয়াউমা লা ইয়ানফাউ মালু ওয়ালা বানুন yourself and your families from the fire. আল্লাহ ঈমানদারকে দেখে বলেছেন, তুমি জাহান্নাম থেকে বাঁচো এবং তোমার পরিবারকে, আহালকেও জাহান্নাম থেকে বাঁচাও। সুবহানাল্লাহ। আপনারা কি সুবহানাল্লাহ বলতে পারেন না? আপনারা ইসলামিক গান থেকে, ধর্মীয় চর্চা থেকে যে আপনারা কত দূরে, আমি সালাম দিয়ে এটা বুঝতে পেরেছি। আপনি বলেন তো ভাই, তারা যে সালামের জবাব দিছে কেউ? আমি যে সালামটা দিলাম, আপনারা কি সালাম দিছেন? তোমরা সালাম দিবে কোত্থেকে? কারণ তোমরা তো এখন মুরব্বীদেরকে রেসপেক্ট করো না, কারণ তোমাদের সেই শিক্ষা নাই। তোমাদের শিক্ষা হলো কি? তোমাদের শিক্ষা হলো এটা, কন্টিনিউয়াসলি তোমাদের জীবন সাথী হলো এটা কি? এটাকে আপনারা সবাই মোবাইল বলেন। এই এই গেট আউট! এই ছেলে, আমার আওয়াজ শোনো নাই? এখানে ওইলে বসতে হবে, নাইলে সীমানা ছাড়তে হবে। যাও, বেয়াদবি করার জায়গা পাও না মিয়া। তামাশা! তোমাদের কাছে এটা তামাশার জায়গা মনে হয়, কিন্তু আমার কাছে তামাশার জায়গা মনে হয় না। 7 ঘন্টা গাড়িতে বসে থেকে এখানে আসছি, 7 ঘন্টা প্রাইভেট গাড়িতে করে। যাইতে আরো কয় ঘন্টা লাগবে আল্লাহই জানে। আমার আলোচনা শুনতে হলে আমার কন্ডিশন মানতে হবে। আমার মেজাজ চড়ে গেছে তোমাদের এখানে এসে, তোমাদের পরিবেশ পরিস্থিতি দেখে মেজাজটা হট হয়ে গেছে। আমার আলোচনা শুনতে হলে আপনারা কথা বলবেন না। দর্শক সারি থেকে কেউ আমার দিকে তাকান, সবাই আমার দিকে তাকাইবেন। আমার কাছে আলোচনা, আমি এখানে আলোচনা করতে আসছি। আমার আলোচনা শুনতে হলে আপনাকে 3টা কন্ডিশন মানতে হবে। কোনটা? আঙ্গুল তুলে দেখান। কয়টা? সবাই হাত তোলে। আরে মেয়ে, হাতে কি ব্যথা নাকি? হাত উপরে উঠাতে পারেন না? কয়টা? 3টা। ডোন্ট স্মাইলিং, এটা হাসির জায়গা না, এটা কাদার জায়গা। হাত নামান। ফার্স্ট কন্ডিশন, স্টপ ইউর মাউথ এভরিবডি। সকলের জবানকে বন্ধ রাখতে হবে। সেকেন্ড কন্ডিশন হলো, ইউ লিসেন ইন মাই লেকচার ভেরি অ্যাটেন্টিভলি।
আমার কথা সবাইকে মন দিয়ে শুনতে হবে। থার্ড কন্ডিশন, আপনি যদি বলেন আই সে ডোন্ট অ্যাকসেপ্টেবল, আমি বলবো আই সে গো টু ইওর সিট আউট অফ সাইট। আমাকে আপনার ভালো নাই লাগতে পারে, আপনার ভালো না লাগবে সোজা সীমানা ছেড়ে আপনার বাড়ি চলে যাবেন। আপনার জন্য আশেপাশে দুই একজনের আলোচনা শোনার মধ্যে কোনো বিঘ্নতা ঘটানো যাবে না। যাবে? আমার কথা বুঝতে পারছেন? প্রথম শর্ত কি? এই ছেলে, আসলে এখানে বসতে হবে। এখানে সিনেমার নায়িকা আসছে না, এখানে কোনো কণ্ঠশিল্পী আসে নাই যে তোমরা ওখানে দাঁড়ায় দাঁড়ায় হাসবা, নিজেদের মতো করে চলবা। আমার কথা একদম স্পষ্ট, কারণ ইসলাম এমন একটা ধর্ম, এটার মধ্যে কোনো লেয়াজও করার কোনো সুযোগ, কারো জন্য নরম কারো জন্য গরম বলার সুযোগ, যা আছে তাই বলবো। মিয়া, তোমাদেরকে দেখে আমার কাছে মনে হয় কিয়ামত খুব কাছে। বিশেষ করে তোমরা ছেলেদেরকে দেখে, প্রত্যেকটা ছেলের পরনে জিন্স প্যান্ট। অত্যন্ত লজ্জাজনক কথা, এই জিন্স প্যান্ট মুসলমানের বাচ্চাদের জন্য টোটালি হারাম। আমি আল্লাহর কোরআন থেকে বলছি, আল্লাহ বলেছেন লিবাসুত তাকওয়া যালিকা খায়র। আল্লাহর কাছে ইমানদারের জন্য সবচেয়ে পছন্দের পোশাক হলো তাকওয়ার পোশাক। কিসের পোশাক? যেটা আল্লাহর পছন্দ। এদিক দিয়ে উপর দিয়ে থাকবে নাভি বরাবর অথবা উপরে, নিচে দিয়ে থাকবে হাঁটুর নিচে টাকনোর উপরে। প্রত্যেকটা ছেলের পরনে জিন্স প্যান্ট। এই জিন্স প্যান্ট গুলো কমপক্ষে নাভির 3 থেকে 4 আঙ্গুল নিচে। কথা বলেন না কেন? একটা ছেলে যখন জিন্স প্যান্ট পরে নামাজ পড়তে যায়, মসজিদে গিয়ে রুকু দেয়, আরেকটা ছেলে পিছনের কাছার থেকে তার লজ্জাস্থানটা স্পষ্ট দেখতে পায়। কি কি চাচা কি বলেন? দাদু ভাই কি ঠিক না? লজ্জাস্থান, যার লজ্জা নাই তার ঈমান নাই, যার লজ্জা নাই তার কি নাই? ঈমান নাই। এটা কি মুসলমানের কালচার? এইটা শুধু পোশাকটা কি উপর দিয়ে নাভি বরাবর আর নিচে দিয়ে টাকনোর উপরে, এই কন্ডিশনে পোশাক পরা ঈমানদার পুরুষের জন্য ফরজ। ইচ্ছে করে ফরজ ছেড়ে দিলে উপায়টা কি? উপায় আছে? আছে, উপায় আছে। আপনারা বলেন, দেখেন টুপি পরা সুন্নাত। দেখবেন হিন্দুরা ইহুদিরাও কিন্তু দাড়ি রাখে। কথা বলেন, ইহুদিরাও কি রাখে? দাড়ি রাখে। ওরাও কিন্তু পাঞ্জাবি পরে, কিন্তু ওরা টুপি পরে না। মুসলমানকে চিনা এখন একটা মাত্র উপায় হলো টুপি বর্তমানে। কারণ আমাদের বাচ্চাদের চুল কাটার স্টাইল ইহুদিদের স্টাইল। ঠিক কথা বলেন না কেন? আমাদের বাচ্চাদের, মুসলমানের বাচ্চাদেরকে বোঝা যায় না এটা কি কোনো ইমানদারের বাচ্চা না কোনো বেঈমানের বাচ্চা। এটা বংশগতভাবে, জন্মগতভাবে এটা মুসলমান, কিন্তু এটা কর্মর দিক দিয়ে এটা মুসলমান এখনো হতে। আমি বলি, মাথার চুল কাটার স্টাইল এখন যদি প্রত্যেকের মাথার স্টাইল দেখেন, এখানে আপনাদের পরিচিত হুজুর আছে, আছে না? আমি যদি ভুল বলে ওনাকে জিজ্ঞেস করবে। এইভাবে চুল কাটার কোনো বিধান ইসলামে নেই। আমরা হওয়ার কথা ছিল মডেল, আর এখন ইহুদিরা বেঈমানরা হয়েছে আমাদের মডেল। নাউজুবিল্লাহ বলেন, আর যারা বলেন নাউজুবিল্লাহ। যুবকদের কি বলছি, তোমাদের টুপি কোথায়? বাড়িতে টুপি নাই? টুপি তো নাই তোমাদের, থাকবে কোত্থেকে? ওই যে বললাম না, তোমরা তো থাকো সারাক্ষণ এটা নিয়ে। এই যুবক, পৃথিবীতে যদি বিষাক্ত কোনো প্রাণী কোনো মানুষকে সবল মারে, কি মারে? বিষাক্ত কোনো প্রাণী যদি কোনো মুসলমানকে সবল মারে, মানুষকে সবল মারে, বিষ নামানোর ওঝা এই দুনিয়াতে আছে। কিন্তু এই সাপের বিষ যার অঙ্গে ঢুকেছে, যার ব্রেইনে ঢুকেছে, যার কলিজায় ঢুকেছে, এই সাপের বিষ নামানোর ওঝা পৃথিবীতে আজও জন্ম হবে কিনা আমি জানি না। আপনারা বলেন, এখনকার ছেলেরা কি ম্যাক্সিমাম পথভ্রষ্ট না? দুষ্ট না? বেয়াদব না? বেনামাজি না? অসভ্য না? কারণ এটা কোনটা? আরে ভাই, আপনাকে আমি কি ওয়াজ শোনাবো? আপনি কি ওয়াজ শুনবেন? কি ওয়াজ দিয়ে আমি আপনাকে হেদায়েতের পথে আনবো?
আলেমরা সারা দেশে ওয়াজ করতেছে, কিন্তু পরিবর্তন কোথায়? পরিবর্তন তো নাই। কারণ এখনকার ছেলেরা ওয়াজ শোনে না, আওয়াজ শোনে। কিও দাদু ভাই কি বলেন? এখন আজকে যদি এখানে কোনো বাউল বক্তা আসতো, কি আসতো, যারা গল্প বলে বলে মানুষকে হাসায়, টাইম পাস করে দেখতেন, এই এরিয়া নিয়ে এরকম 3-4 এরিয়া লাগতো। কথা বলেন না কেন? আমাদের এই যুব সমাজকে ধ্বংস করেছে একমাত্র বাউল মার্কা কিছু বক্তা। স্টেজে বসে গান, নাচানাচি, ঢং ঢাং আছে না? কথা বলেন না কেন? যায় কি জন্য? সর্বোচ্চ 10 থেকে 15 মিনিটের জন্য। কিন্তু এখানে তাদের জন্য কোনো মেসেজ নাই। এই আমি আবারও বলছি, আমি কাউকে ডাকি না ওয়াজ শোনার জন্য, কারণ আমি জানি চিরস্থায়ী জান্নাতি গুটি কয় মুসলমান জান্নাতে যাবে। কিও কেমনে? শুধু মহা মুসলমানেরই দল হবে 73টা। কয়টা? এর মধ্যে 72টা দল যাবে জাহান্নামে। 72টা দলের জন্য বরাদ্দ হবে ইউ গো টু হেল, জাহান্নামে চলে যাও। আর মাত্র ওয়ানলি ওয়ান, একটা টিম, একটা দলকে শুধু ঘোষণা করা হবে ইউ গো টু প্যারাডাইস। একটা দল, সেই দলটা কোন দল? আহলুস সুন্নাহ ওয়াল জামাত ইজ দ্য বেস্ট পার্টি, মা আনা আলাইহি ওয়া আসহাবি। জোরে কোন সুবহানাল্লাহ। কয়টা দল? আমরা কোন দল? আহলুস সুন্নাহ ওয়াল জামাত না? কিন্তু আপনি কোন আহলুস সুন্নাহ ওয়াল জামাত করেন? আপনি কোন রাসূলকে ফলো করেন? আমার রাসূলকে ফলো করেন? নো, আমি মানব না। আপনি আমার রাসূলকে ফলো করেন না। যদি আপনি আমার রাসূলকে ফলো করতেন, আজকে আপনার গা থেকে দুর্গন্ধ আসতো না, আজকে আপনার গা থেকে সিগারেটের গন্ধ আসতো না, আপনার গা থেকে আসতো আতর গোলাপের ঘ্রাণ। আপনি হেঁটে গেলে আর কয়েকজন মানুষ জানতে পারতো, বুঝতে পারতো যে দিকে জান্নাতি মানুষ হেঁটে যাচ্ছে। আপনার গা থেকে আসে দুর্গন্ধ। আপনি যদি সত্যিকারের আমার নবীর উম্মত হতেন, তাহলে আপনার হাতে এটা বেশি প্রিয় হতো না, কারণ এটার মধ্যে যা আছে সব ইহুদিদের। কার কথা বলেন না কেন? আপনি কি মনে করছেন আল্লাহ আপনাকে জবান দিছে পান খাওয়ার জন্য, বোট বাদাম খাওয়ার জন্য, বিয়ের বাড়িতে গিয়ে ভালো ভালো খাবার খাওয়ার জন্য, কোন রিসোর্টে গিয়ে বা কোন রেস্টুরেন্টে গিয়ে সুস্বাদু খাবার খাওয়ার জন্য, 3 রাস্তা 4 রাস্তার মোড়ে বসে বসে মানুষের বদনাম এবং অপ্রাসঙ্গিক বক্তব্য দেওয়ার জন্য? তো কি জন্য দিছে জানেন? বলতে পারবেন? পারবেন না তো। পারবেন না। কেন পারবেন না জানেন? কারণ আপনি তো ইসলামের রঙিন হতে পারেননি। আপনাকে জবান দিয়েছে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, রিমেম্বার মি দেন আই উইল রিমেম্বার ইউ। আমাদেরকে আল্লাহ জবান দিয়েছে, আল্লাহ বলেছেন রিমেম্বার মি দেন আই উইল রিমেম্বার ইউ। তোমরা আমাকে স্মরণ করো, আমি তোমাদেরকে স্মরণ করব। স্মরণ হলো বাংলা শব্দ, আরবিতে বলা হয় জিকির, ইংলিশে এটাকে বলা হয় রিমেম্বার। আপনাকে আমাকে আল্লাহ জবান দিয়েছে আল্লাহর জিকির করার জন্য। ওকে হাত দিয়ে বলেন তো 24 ঘন্টার মধ্যে কতক্ষণ সময় আপনি আল্লাহর জিকির করেছেন? বলেন, পারবেন বলতে? আপনি আবার নিজেকে মুসলমান দাবি করেন। লজ্জা থাকা উচিত মিয়া। আজকে যেই গজব, যে বিপদ বেঈমান কাফেরদের জন্য বরাদ্দ, সেটা আমাদের উপরও আসে। কেন আসে? কেন আসে? একবার কি নিজের বিবেককে প্রশ্ন করছেন? মহামারী তো আমাদের জন্য আসার কথা না, আসমানি গজব তো আমাদের জন্য আসার কথা না। কারণ আল্লাহ সূরা ইনফিতরের মধ্যে বলেছেন ফি আই সূরাতিন মা শাআ রাক্কাবা। আল্লাহ বলেছেন আল্লাহ ফি দ্য মাইন্ড। আল্লাহ বলেছেন আল্লাহ আমাদেরকে আল্লাহর মন মতো করে বানিয়েছে, আল্লাহ আমাদেরকে আল্লাহর ইচ্ছে মতো করে বানিয়েছে। সূরা 3 এর মধ্যে আল্লাহ বলেছেন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আল্লাহ বলেছে আমাদেরকে আল্লাহ সুন্দর করে বানিয়েছে। আপনি বুকে হাত দিয়ে বলেন তো, আপনি কি আজকে সুন্দর আছেন? কথা বলেন না। এই যে বাবু, তুমি দাঁড়াও। তুমি তুমি তোমাকে বলছি, টুপিওয়ালা, হ্যাঁ তুমি দাঁড়াও। এই ছেলেটার দিকে তাকাচ্ছেন। এই যুবক তোমরা তাকাও, ওদের দিকে একটু ঘুরো। তুমি একটু কষ্ট দেই তোমাকে, একটু ঘুরো, ওদের দিকে ঘুরো। এই ছেলেটাকে দেখো তো কেমন সুন্দর লাগে। আরে তাকে দেখতে মুরব্বিও সালাম দিবে বেটা। তুমি এদিকে ঘুরো, তোমরা দেখো, শিখো, বাচ্চা ছেলে থেকে শিখো। নিশ্চয়ই ওর পরিবারে বা তার আপন স্বজন আল্লাহ রাসূলের প্রেমিক। বাবা বসো। এই ছেলেটাকে কি স্মার্ট লাগে? তুমি দাঁড়াও, তুমি সবুজ টুপি, দাঁড়াও। এই ছেলেটার দিকে তাকাও তো তোমরা সবাই, দেখো না। এই ছেলেটাকে দেখলে যার সালাম দিতে ইচ্ছে হবে না সেও দিবে।
আর উনি দেখলে কি বলবে? সে যদি গাড়িতে ওঠে কি বলবে? হুজুর বলবে না? কথা বলেন না কেন? কেন তার মর্যাদাটা বাড়লো কেন? টুপি পাঞ্জাবি আমাদের মুসলমানদের ধর্মীয় পোশাক। কথা বলেন ঠিক না? আরো জোরে। গত কয়দিন আগে, গত 1 তারিখে আমি ঢাকা মুন্সিগঞ্জে গেছি। এটার 10টার হবার হবে প্যান্ডেলটা, এটার 10টার হবার। কানায় কানায় ফেলা মানুষ, সব যুবক, মুরব্বীও আছে। তো আমার সাথে একটা ছেলে গেছে, ও মানে সচরাচরই সে একজন ব্যবসায়ী, বিজনেসম্যান। তখন আমার কাছে তার ভয়ে কেউ আসতে পারে না, আমি তো আমার জায়গা আছে। তো আমার সাথে ওরা কয়েকজন আছে। ও কিন্তু কাউসার ভাই, ও কিন্তু হুজুর না, বুঝছেন নি? ও আমার ভক্ত। সে করোনা আক্রান্ত হয়ে যখন হোম কোয়ারেন্টাইনে গেলেন, তখন তার ভাল লাগতেছে না, সে মানসিক রোগ আক্রান্ত হওয়ার মতো। সে তার মুখের গল্প, সে নাকি অনলাইনে ঢুকে আমার আলোচনা পাইলো। আলোচনা পাওয়ার পর থেকে সে নাকি নিয়ত করছে, আল্লাহ তুমি যদি আমাকে সুস্থ করে ফিরাও, এই হুজুরকে আমি অনেক বেশি ভালোবেসেছি, আমি ওনার মতো করে জীবনযাপন করব। এই ছেলেটার নাম হলো সালাউদ্দিন। এখন যদি আপনি ছেলেটাকে দেখেন, একজন মুফতি, আর তার মধ্যে কোনো পার্থক্য করতে পারবেন না। এই বড় দাড়ি, আমার মতো জুব্বা পড়ে, আমার মতো টুপি পড়ে। তো ওই মাহফিলে গেছে যে ওরে সবাই হুজুর হুজুর, বারবার। এই মর্যাদাটা কেন বাড়ল? সুন্নাহ মোতাবেক পোশাক পরা, এই সুন্নাহ মোতাবেক দাড়ি রাখা কারণে। কথা বলেন না কেন? আরো জনে। আমার কথাকে খারাপ লাগে? আরো জনে বলেন। আপনি নিজেকে, আমি আপনাকে কেমনে বলবো যে আপনি আহলে সুন্নাত ওয়াল জামাত? আপনি জুম্মার দিন, যেই দিনটা সাইয়্যিদুল আইয়াম, শ্রেষ্ঠ দিন, রোজার ঈদ, কুরবানির ঈদের দিনের চাইতেও শ্রেষ্ঠ দিন হলো জুম্মার দিন। আপনি জুম্মার দিনে পর্যন্ত উত্তম রূপে সাজতে পারেন না। আপনাকে কে বলবে মুসলমান? শুধু কি মুসলমানের ঘরের বাচ্চা হইলে মুসলমান? আপনি বুঝেন, একটা দলকে মাত্র জান্নাতের সুসংবাদ দিয়েছে। কয়টা দল? কয়টা দল? মাত্র একটা টিমকে। আর বাকি 72টা দল সবগুলোই কিন্তু মুসলমান। 72টা দল যাবে জাহান্নামে। আপনার মধ্যে চুল কাটার মধ্যে নবীর সুন্নাহ নাই, পোশাক পরার মধ্যে নবীর সুন্নাহ নাই। এই জন্য বললাম, আপনি যদি সত্যিকার অর্থে আহলে সুন্নাত ওয়াল জামাতের হতেন, নবী প্রেমিক হতেন, তাহলে আপনি থাকতেন সবার চেয়ে ব্যতিক্রম। আপনি এই নিয়ে কি জবাব দিবেন আল্লাহর কাছে? আপনি বাজারে যাওয়ার সময় পোশাক চেঞ্জ করতে পারেন, অথচ হাদিস শরীফের ভাষায় বাজার হলো সবচেয়ে নিকৃষ্ট জায়গা। আপনি বাজারে যাওয়ার সময় সুন্দর পোশাক পরেন, আল্লাহর কাছে সবচেয়ে উত্তম জায়গা হলো মসজিদ, অথচ আপনি মসজিদে যাওয়ার সময় ওই মাঠে যেই পোশাক পরে আপনি কাজ করছেন, এই পোশাক পরে দৌড়ে চলে গেলেন। আপনি কি বুদ্ধিমান? আপনাকে কি আমি ইন্টেলিজেন্ট বলতে পারবো? আপনাকে আমি ভেরি ক্লেভার বলতে পারবো? আমি কি আপনাকে সেন্স এবিলিটি সম্পূর্ণ পারসন বলতে পারবো? পারবো না। আপনি সেন্সলেস, আপনি স্টুপিড। কারণ আপনি মুসলমান ঠিকই, কিন্তু মুসলমানিত্বটা কি এখন আপনি বুঝতে পারেন? আরে ভাই, আপনার ভিতরটা কেউ দেখবে না, দেখবে আপনার বাহিরটা দেখবে। ইসলামের রঙে রঙিন হতে হবে, যেটা বলতে চেয়েছিলাম। আল্লাহ সূরা ইনফিতরের মধ্যে বলেছে, আল্লাহ আপনাকে আমাকে আল্লাহর মন মতো করে বানাইছে। সূরা 3-এর মধ্যে আল্লাহ বলেছে, আমাদেরকে সুন্দর করে বানাইছে। আপনি আমি কি সুন্দর আছি? কই? গায়ে গতরে মোটা হইলেই কি সুন্দর? চেহারা চামড়াটা সুন্দর হইলেই কি সুন্দর? বাড়িটা সুন্দর হইলেই কি সুন্দর? নো, ইম্পসিবল। সুন্দর কাকে বলে? সুন্দর কোনটাকে বলে? আমার দিকে তাকান, এই যে এদিকে তাকান, আমার দিকে তাকান। এই যেটার নাম কি? মানুষ। এটার নাম কি? মাথা থেকে পা পর্যন্ত এটার নাম মানুষ। মানুষের ইংলিশে কি বলা হয়? মেন অথবা পার্সন। আল্লাহর কোরআনের ভাষায় এটাকে বলা হয়, আল্লাহ কখনো বলেছেন ইয়া আইয়ুহান নাস, আবার কখনো বলেছেন ইয়া আইয়ুহাল ইনসান। এদিকে তাকান, এই আবার বলছি, আপনাদের অন্য চিন্তা থাকলে বাড়ি চলে যাবেন, প্লিজ আমাকে ডিস্টার্ব করবেন না। এটা ক্লাস। এটা কি? এটা একটা টিচিং প্রফেশন। আপনার কাছে এটা শরীর স্পোর্ট মনে হতে পারে, আমার কাছে একটা গুরুত্বপূর্ণ ক্লাস, যেই ক্লাস থেকে আপনি টিচিং নিলে দুনিয়া এবং আখিরাত পর্যন্ত জানতে পারবেন। এটা ভেরি এক্সক্লুসিভ টিচিং প্রফেশন। এই যে মাথা থেকে পা পর্যন্ত এই বডি স্ট্রাকচারটা, এই মানুষটা, এটা আসল না।
এই মানুষটাকে যে মানুষটা পরিচালনা করছে এটা আপনার আমার ভেতরে, এটা কোন দিন আসছে আমি আপনি জানি না, কতদিন থাকবে সেটাও জানি না, আবার কোন দিন আপনাকে আমাকে রেখে চলে যাবে সেটাও আপনি আমি জানি না। ওই মানুষটাকে আল্লাহর ভাষায় এটাকে বলা হয় রূহ, ইংলিশে এটাকে বলা হয় সোল, বাংলাতে এটাকে বলা হয় আত্মা। আল্লাহ বলেছেন সে দ্য সোল ইজ দ্য ওয়ার্ড অফ মাই লর্ড। আল্লাহ বলেছেন কুলি রূহু মিন আমরি রাব্বি, ফার্স্ট টেন্স, প্রেজেন্ট টেন্স, ফিউচার টেন্স, অতীত, বর্তমান, ভবিষ্যৎ। খেয়াল করেন বিষয়টা, যেদিন রুহের জগতে সেদিন কিন্তু আপনার আমার জন্ম হয়নি। আপনি আমি বাবা মায়ের মাঝে, মায়ের উদরে যখন আপনার অস্তিত্ব আমার অস্তিত্ব তৈরি হতে লাগলো, আল্লাহ তৈরি করতে লাগলো, তখন ওখান থেকে রুহুটা আপনার দেহের মধ্যে ঢুকিয়ে দিল। তখন আপনি আমি মানুষ হয়ে পৃথিবীতে আসলাম, আসার পরে বাবা আমার নাম রাখলো, দাদা দাদি নাম রাখলো, এই নামেই আপনাকে আমাকে এখনো পর্যন্ত ডাকছে। এই নামকরণ করা হলো কখন? যখন দেহ এবং রুহু একসাথে হয়ে গেল। কথা কি বুঝেন আমার কথা কি আপনারা বুঝতেছেন? আমার কথা রাগ করলে কিচ্ছু করার নাই। আপনাদের এখান থেকে আজকে চলে গেলে এই জীবনে হয়তো আর কোনোদিন দেখাও হবে না, কিন্তু যারা বুদ্ধিমান তারা আজকে সবগুলোকে কি করবেন? কাউন্টিং করবেন। যদি বুদ্ধিমান হন, এই জায়গাটা কিন্তু সেন্সলেস যারা তাদের জন্য নয়, এই জায়গাটা হলো সেন্সিবিলিটি সম্পূর্ণ পার্সনদের জন্য। এই জায়গাটা কিন্তু যারা স্টুপিড তাদের জন্য নয়, এই জায়গাটা হলো ভেরি ইন্টেলিজেন্ট যারা তাদের জন্য। এই জায়গায় সবাই আসতে পারে না, এই জায়গা থেকে সবাই কাউন্টিং করতে পারে না। আল্লাহ যাদেরকে বাছাই করে যাচাই করে এখানে ঢুকায় তাদের নসিব ভালো। মারহাবা বলেন। আরে 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 আওয়াজ হবে আকাশ বাতাস মুখরিত করে। আপনার আবার আওয়াজ যত বলিষ্ঠ হবে শয়তান তত দূরে যাবে, আর শয়তান যত দূরে যাবে আপনি আমি ততই নিরাপদে আল্লাহকে ডাকতে পারবো। মানুষের পবিত্র কাজে সর্বশ্রেষ্ঠ বাধা হলো এই দুনিয়াতে শয়তান। নাউজুবিল্লাহ বলেন আরো জোরে। তাহলে কি হলো? দেহের মধ্যে যতদিন আত্মাটা আছে ততদিনই আপনি আমি মানুষ। যেদিন আবার আত্মাটা চলে যাবে সেদিন কিন্তু আই উইল ডেড, ইউ আর ডেড, আপনি আমি আমরা সবাই মৃত। কথা বলেন না কেন? মরহুম আব্দুর রহিম কয় না, মরহুম আব্দুল জলিল কয় নাও? কখন বলে? যখন দেহ থেকে আত্মাটা বের হয়ে যায়, চলে যায়, আলাদা হয়ে যায়। বসো না কেন? দাঁড়াইছো কেন? বসো। তা বুঝে না তো, আমাদেরকে থাকেন। তাহলে এখান থেকে কি বুঝতে পারলাম আমরা? মানুষের আসল সত্তা কি তার দেহ নাকি তার আত্মা? ওমা বুঝেন না, ওয়াজ না বুঝতে ওয়াজ করে লাভ কি? আরে ভাই আপনার আমার আসলটা কোনটা? আত্মা। সবাই বলেন আসলটা কোনটা? কারণ আত্মা থাকলে আপনি আমি আছি, আত্মা না থাকলে আপনি আমি নাই। তাহলে এখানে কি আপনি দেহটাকে রাখবেন না দেহের সাথে আত্মাটাকে রাখতে হবে? এখানে 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 কি আপনি যেটাকে বাংলা ভাষা আমরা বলি মন, মন, এখানে কি মন রাখতে হবে না মনকে অন্যদিকে ছেড়ে দিতে হবে? এখানে রাখতে হবে। যারা মনটাকে দেহটাকে একত্রিত করে এখানে বসতে পারে তাদের জন্য হলো আজকে হেদায়েত। ঠিক। আল্লাহ আমাদেরকে কবুল করে নিক, সকলে বলেন আমিন। এই তোমাদের সামনে যে গ্যাপ আছে ফিল আপ করো, সামনে আসো। সবাই সবাই একজন নিজের জায়গা মতো বসতে পারবে না, একদম কাছাকাছি হয়, একটু পরে এখানে জায়গা হবে না। সবাই সবাই এই মিয়া সামনে আসেন। কথা বলা যাবে না, কথা বলা যাবে না, হাসা যাবে না। এই চাচা এদিকে আসেন, এই মিয়া ভাই আসেন। সবাই 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 পিছনটা খালি থাকুক, একদম কাছাকাছি হয়ে বসেন, একদম কাছাকাছি চেপে চেপে বসেন। সবাই আসেন, কারো সামনে কিন্তু গ্যাপ থাকা যাবে না, আমি বলে দিলাম। কথা বলবেন না, কথা বলবেন না, চুপচাপ কিন্তু আসা যায়। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমার মতে নিদান কালে আসিও নবী গো, আমার সিনে দেখিব আপনাকে আপন নজরে। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ মনকার নকিরসিও সোয়াল করবে বসাইয়া, নিবেন পর্দা দয়াল নবী উঠাইয়া, সালাম জানাবো কুদুসিয়া। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া
লা ইয়া রাসূলুল্লাহ লা গোসল করিও কাফন পরাইও যখন রাখিবে কবরে শোয়াইয়া লইও গোপনে গুনাহ বলিয়া ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ আল্লাহ শুনেছি হাদিসে দেখিলে আপনাকে জীবনের গুনাহ ঝরিয়ে পড়ে দিও গো দেখা করে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ জোরে জোরে বলেন আলহামদুলিল্লাহ all praise is to Allah সমস্ত প্রশংসা আল্লাহর জন্য আপনাদের তো সমস্যা শেষ নাই আমি যে দুরূদ পড়লাম আপনাদের অনেকেরই জবান বন্ধ ব্যাপার কি সমস্যা কি দুরূদ ইজ দ্য মোস্ট এক্সিলেন্ট প্রেয়ার মুসলিম রিলিজিয়ন ধর্মাবলম্বীদের জন্য গুরুত্বপূর্ণ মহা ইবাদত হলো নবীর প্রেমের দুরূদ বন্ধুরে আমার দাইলাম শরীফের মধ্যে এসেছে হাদিস কানা আমার নবী আপনার নবী দু জাহানের বাদশা নবী রাহমাতাল লিল আলামিন নবী তিনি বন্ধু বলে দিয়েছেন কেউ যদি মদিনা ওয়ালার সাথে প্রেমের ডোরে লাগায় না প্রতিদিন যদি 1000 বার যদি দরুদ পড়তে পারে সে জান্নাত না দেখা পর্যন্ত তার মরণ হবে না জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ বন্ধুরে আমার জুমার দিনে কেউ যদি রাসূলকে ভালোবাসে জুমার দিনে কেউ যদি প্রাণে রাসূলকে ভালোবাসে বন্ধু মাত্র 80 বার যদি দরুদ পড়তে পারে আমার আল্লাহ খুশি হয়ে তার 80 বছরের সগীরা গুনাহ মাফ করে দেয় দুনিয়ার মধ্যে তুমি বসে বসে রাসূলের প্রেমে যত বেশি দরুদ পড়বে আমার আল্লাহ কথা দিয়েছে বন্ধু আমার রাসূল মেসেজ দিয়ে দিলে তুমি কাল হাসরের ময়দানে আমার রাসূলের তত বেশি কাছাকাছি থাকার সুযোগ হবে দুরূদ পড়লে লাভ না লস আর জোরে বলে লাভ না যেটা আমি বলতে চাইছিলাম আল্লাহ আমাদেরকে সুন্দর করে বানাইছে মন মতো করে বানাইছে আজকে আমরা সুন্দর নাই কি নাই আমরা নিজেরা গায়ের জোরে চলতেছি আপনারা যারা গায়ের জোরে চলছেন আল্লাহ রাসূলের বিধান মানছেন না তাদেরকে মেসেজ দেই যখন তোমার কেউ ছিল না তখন ছিলাম এখন তোমার সব হয়েছে পর হয়েছি আমি যখন তোমার কেউ রবে না রব শুধু আমি আমার কাছে আসতে হবে মনে তুমি তোরা চাষতে কিছু কারো কাছে খোদার মঙ্গল ছাড়া অন্যের উপর ভরসা ছেড়ে নিজের পায়ে দাঁড়া আপনি মরার পরে আপনার জন্য কেউ হাদিয়া পাঠাবে না এই প্রজন্ম অত্যন্ত নিষ্ঠুর অত্যন্ত কঠোর এদের কাছে আল্লাহ রাসূল নাই আপনি চলে যাওয়ার পরে এদের দ্বারা আপনি কোনো ধরনের কোনো সহযোগিতা পাবেন না যদি আপনি বুদ্ধিমান হন আপনি দুনিয়া থেকে কবরের জন্য বাজার করে যান আমার কথা বুঝেন আপনারা বুঝতে কোনো অসুবিধা হয় আমার কথা কি ঠিক আছে মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান আপনারা বুঝেন না বিজ্ঞান পৃথিবীর সব জায়গায় চলে গেছে কিন্তু আপনারা ঘরের আঙ্গিনায় বাড়ির আঙ্গিনায় মাত্র 3.5 হাত মাটির ঘর ওখানে কিন্তু বিজ্ঞান ঢুকতে পারে না তাহলে বোঝা যায় এই ঘরটা অত্যন্ত রহস্য জ্ঞানের ঘর ঠিক কিনা বলেন আমার দিকে তাকান আল্লাহ মানুষকে সুন্দর করে মন মতো করে বানিয়েছে এদিক তাকান এই মানুষগুলোকে সুন্দর রাখার জন্য আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর একটা রাস্তা তৈরি করে দিয়েছে সেই রাস্তার নাম কি কথা বলেন না কেন এই রাস্তাটার সোজা নাম হলো ইসলাম আমরা সূরা ফাতিহাতে পড়ি না ইহদিনাস সিরাতাল মুস্তাকিম পড়ি কি পড়ি না পড়ি আর যারা বলেন না ইসলাম কি Islam is not only a religion but also complete code of life এই ইসলামের মধ্যে আছে আপনার আমার জন্য পরিপূর্ণ এবং পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা
কারণ ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম, ইসলাম হলো আল্লাহর মনোনীত ধর্ম। যুবক, আমার ওয়াজ তোমাদেরকে নিয়ে, এই এটা কি মোবাইল? আমি কি বলতেছিলাম? সবকিছু নষ্টের মূল কারণ কোনটা? মোবাইল। চোখ নষ্ট হয়েছে এটার কারণে, মনের ঘরে কালি জমেছে এটার কারণে। কথা বলেন না কেন? ব্রেইনের মধ্যে সবসময় লোকাল এবং নোংরা চিন্তা কন্টিনিউ যুবকদের যুবতীদের মাথায় থাকে এটার কারণে। আরো যারা বলেন, মুরব্বীদের অন্তর খুঁজলে দেখা যায় আল্লাহ আল্লাহ রাসূলের প্রেমে ভরা, আর বর্তমান প্রজন্মের ম্যাক্সিমাম যুবক যুবতীদের অন্তর খুঁজলে দেখা যায় তাদের অন্তর হিংসা, নোংরামি আর আত্মপরিমাণে ভরা। কথা বলেন না কেন? আর এই 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 মোবাইল আজকে যুবকদের কান নষ্ট করে দিয়েছে। এই মোবাইল, এই যুবক, আমি তোমাদেরকে বলছি ভাই, জিনাল আইনুন নাজরু, চোখের জিনা ভালো দেখা, চোখের পাপ ভালো দেখা। তুমি যখন নোংরা কোনো জিনিস দেখবে তখন এই নোংরামি তোমার কলবে এসে বাধা বাঁধবে, আর এটা যখন তোমার কলবে ঢুকে যাবে তখনই তোমার দ্বারা নোংরামি শুরু হয়ে যাবে। তাহলে এই জন্য আমার রাসূল বলে দিয়েছে, বন্ধু, দুনিয়ার বুকে যেই ইমানদার জীবনে বর্ষে চক্ষুটাকে নিচু করে, কি করে চক্ষুটাকে নিচু করে, যেই যুবক যেই ইমানদারেরা চক্ষুটাকে নিচু করে চলতে 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 একদিন তাদের মৃত্যু হয়ে যাবে। আমি নবী কথা দিল রে, যাদের চক্ষুটা নিচু করে তারা পথ চলে, আমি নবী তাদের জান্নাতে যাবেন না। বড় কান্দির পক্ষ থেকে লাল গোলাপ শুভেচ্ছা কম লাগবে না? বড় কান্দির পক্ষ থেকে লাল গোলাপ শুভেচ্ছা, মারহাবা কর, আরো জোরে, আরো জোরে। আমার কথা আপনারা বুঝতে অসুবিধা হয় না তো? আপনারা বুঝতেছেন তো আমার ওয়াজ আপনাদেরকে? আপনারা বলেন আমি কথাগুলো যে বলছি বাস্তব কিনা? আপনি যে চুল কাটার স্টাইলটা করেছেন এটা মোবাইল থেকে। এই মোবাইলে যখন আসছে তখনই কিন্তু যারা সেলুনের ব্যবসা করে তারা কিন্তু ছবি নিয়ে ডিসপ্লেতে দিয়ে দিয়েছে। আপনি 100টা ছবি দেখে এখান থেকে একটা ডিজাইন বাছাই করেন, তাই না? কিন্তু স্টাইল তো ইহুদিদের স্টাইল। কার স্টাইল? ইহুদিদের স্টাইল। আল্লাহ কি বলেছেন? এদিক তাকান। জাহান্নাম কিন্তু আমাদের জন্য আল্লাহ বানায় নাই, দুজক কিন্তু আল্লাহ আমাদের জন্য বানায় নাই। আল্লাহ বলেছেন উইদ্দাত লিল কাফিরিন, আল্লাহ কাফিরদের জন্য জাহান্নাম বানিয়েছে। কার জন্য? কার জন্য? কাফিরদের জন্য। আর আমরা যারা মুমিন মুত্তাকি যারা, আল্লাহ তাদের সম্পর্কে বলেছেন উইদ্দাত লিল মুত্তাকিন, আল্লাহ মুত্তাকিনদের জন্য জান্নাত বানিয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ, আর যারা বলেন সুবহানাল্লাহ। এখন আমরা যে ফলো করছি ইহুদি নাসারাদের যে তাদের যে অপসংস্কৃতির চর্চা যে আমরা করছি এটার মাধ্যমে, এটাকে ফলো করার কারণে এখনকার আমাদের ছেলে মেয়েদের চরিত্র সুন্দর না অসুন্দর? অসুন্দর। কথা বলেন, আপনারা আপনাদের সাক্ষী দেন। আপনারা বলেন, আপনারা কি ভালো পথে চলছেন? আপনারা কি সুন্দর আছেন? আপনাদের ম্যাক্সিমাম ছেলেদেরকে দেখলেই রাস্তায় আমি সালাম দিব না, অথচ আমার রাসূল বলেছে মুসলমান পরিচিত হোক আর অপরিচিত হোক দেখা মাত্রই তাকে সালাম দিয়ে দিতে হবে। এখন আপনি কি কোনো ইহুদির বাচ্চা না হিন্দুর বাচ্চা না খ্রিস্টানের বাচ্চা না মুসলমানের বাচ্চা আমি তো চিনতে পারবো না, কারণ আপনার আগা থেকে গোড়া মাথা থেকে পা পর্যন্ত পুরোটাই ইহুদিদের রং। এখন ইহুদিরা আপনার আমার বন্ধুরা শত্রু। এই আমার দিকে তাকান, এই ওয়াজ আপনারা কোটি টাকা দিয়েও পাবেন না বলে দিলাম। অনেক কষ্ট করে বছরের পর বছর, ঘন্টার পর ঘন্টা, দিনের পর দিন, রাতের পর রাত পরিশ্রম করে আপনাদেরকে বাঁচানোর জন্য এগুলো আল্লাহ রাব্বুল আলামিন সিনায় ঢুকাইছে, অর্জন করেছি। আল্লাহ রাব্বুল আলামিন কি বলেছে? আল্লাহ বলেছেন দ্য হেরিটেজ আর দ্য এটারনাল এনিমি অফ দ্য ইউনিভার্স। ঈমানদারদের প্রকাশ্য শত্রু হলো বেঈমান কাফেররা। আল্লাহ কোরআনে বলেছে ইন্নাল কাফিরিনা কানু লাকুম আদুওয়াম মুবিনা। আল্লাহ বলেছেন দ্য হেরিটেজ আর দ্য এটারনাল এনিমি অফ দ্য ইউনিভার্স। ঈমানদারদের প্রকাশ্য শত্রু হলো বেঈমান কাফেররা। আজকে দিনে আমরা সুখী না দুঃখী? দুঃখী না? আরে কথা বলেন না কেন? বিয়ে করানোর পরে ছেলের বউ বাবা মাকে রাখতে পারে না, এমনি করে করে প্রত্যেকটা জায়গা আমাদের অশান্তি। কেন জানেন? আমাদের অশান্তির জন্য আমরা নিজেরাই দায়ী।
কোরআন শরীফে সূরা ইউনূসের 44 নম্বর আয়াতে আল্লাহ বলেছেন ইন্নাল্লাহা লা ইয়াজলিমুন নাসা শাইয়্যান ওয়ালাকিন্নান নাসা আনফুসাহুম ইয়াজলিমুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন আল্লাহ বান্দার উপর জুলুম করে না, বান্দা নিজেই নিজের উপর অত্যাচার করে। কি ভয়ঙ্কর কথা, আপনারা খেয়াল করলেন না? আল্লাহ কি বলে দিয়েছে? আল্লাহ বান্দার উপর অত্যাচার করে না, বান্দা নিজেই নিজের উপর অত্যাচার করে। আল্লাহ বলেছেন আল্লাহু লা ইউহিব্বুজ জালিমিন। যারা অত্যাচারী আল্লাহ অত্যাচারীকে পছন্দ ভালো ওয়ামা লিয-যালিমিনা মিন আনসার। যারা অত্যাচারী আল্লাহ তাদেরকে কি করেন না, বিপদে পড়লে কোনো সাহায্যকারীও রাখেন না। জোরে কন্না নাউজুবিল্লাহ। আপনারা যে এই যে করোনা যে আসছিল আপনারা দেখছেন নি? যে করোনা আক্রান্ত হয়েছে সে কি বাঁচতে পারছে? এদিকে তাকান। সবচেয়ে বেশি করোনা আক্রান্ত হয়ে মারা গেছে ধনী মানুষগুলো। কোন রেল স্টেশন, অটো স্টেশন, সিএনজি স্টেশন, বাস স্ট্যান্ড, লোকাল কোন প্লেসে গরিব দুঃখী মানুষ করোনায় মারা যায় না। আপনারা মানেন বা না মানেন? কেন জানেন? কারণ দ্য রিচ আর নট অলওয়েজ হ্যাপি। ধনীরা সবসময় সুখী নয়। যারা দুনিয়ার ধনী ধনী তাদেরকে ধনী বলা হয় না। যারা আল গিনা গিনান নফস, প্রকৃত ধনী হলো আত্মার ধনী। যাদের অন্তরে ইসলামের প্রেম আছে তারাই হলো শ্রেষ্ঠ ধনী। আওয়াজ করে বলুন সুবহানাল্লাহ। আজকে আমাদের সুখ নাই, আমাদের শান্তি নাই, আমাদের দুঃখ দুর্দশা আমাদের চারপাশ ঘেরাও করে ফেলেছে, তাই তো? কারণ দ্য ভার্চুয়াস আর হ্যাপি, ধার্মিকরাই সুখী। আমরা ধার্মিক হতে পারি না, আল্লাহ রাসূলকে আমরা ফলো করতে পারি না, আমরা জাস্ট নামেই মুসলমান। এই জন্য আমাদের দুঃখ চারপাশে ঘেরাও করে ফেলেছে। আগামী দিনে আমরা আরো বেশি দুঃখের সাগরে ভেসে যাব যদি আমরা এখনই শুধরাতে না পারি। কথা কি বুঝতে পারছেন? ইহুদিরা কি আপনার আমার ওয়াজ কি ভুলে গেছেন? আল্লাহ মুসলমানের জন্য, ঈমানদারদের, মুত্তাকিদের জন্য বানাইছে কি? জান্নাত। কার জন্য? মুত্তাকিদের জন্য বানাইছে কি? জান্নাত। কথা বলেন না কেন? আর বেঈমান কাফেরদের জন্য বানাইছে কি? জাহান্নাম। কিন্তু এখন মুসলমান কেন জাহান্নামে যাবে? খেয়াল করেন, এখানে কি একটা চিন্তার বিষয় আছে না? যে মুসলমান কেন কি যাবে? জাহান্নামে যাবে। তার দাড়ি আছে, টুপি আছে, পাগড়ি আছে, সবই আছে, কিন্তু সেই কেন জাহান্নামে যাবে? এটার একটা মাত্র কারণ সে, এদিকে তাকান, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেছে জয়েন উইথ মাই ডিয়ার পিপল কাম টু মাই প্যারাডাইস। আল্লাহ বলেছেন জয়েন উইথ মাই ডিয়ার পিপল, আমার প্রিয় লোকেদের সাথে যুক্ত হও। কাম টু মাই প্যারাডাইস, আমার জান্নাতে চলে এসো। আল্লাহ বলেছেন ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি, আমার প্রিয় লোকেদের সাথে যুক্ত হও আর আমার জান্নাতে চলে এসো। জোরে কোন সুবহানাল্লাহ। এই প্রিয় লোকগুলো হলো কারা? হক্কানি আলেম এবং হক্কানি আল্লাহ ওলিরা। কিন্তু আমরা কি আজকে আলেমদেরকে ফলো করছি? আলেমদের ওয়াজ কি আমরা ব্রেনে সেটআপ দিচ্ছি? না। যদি আজকে আমরা আলেমদের আলোচনাগুলো হৃদয়ে ধারণ করতে পারতাম, এগুলোকে ক্লাস হিসাবে স্টুডেন্ট মনে করে এগুলো যদি গ্রহণ করতাম, আজকে প্রত্যেককে লাগতো অন্য সব দিনের চাইতে ব্যতিক্রম। কিন্তু আপনারা ব্যতিক্রমী হতে পারেন নাই, তার মানেই হলো আপনারা ইসলামকে পরিপূর্ণভাবে ধারণ করেন নাই। আপনারা প্রেমে পড়েছেন দুনিয়া। কিসে? আপনাদের সিলেটের তো একটু বড় হইলে লন্ডন, আমেরিকা, কানাডা, অস্ট্রেলিয়া। পড়াশোনা নাই কিন্তু আপনি মানেন বা না মানেন, সারা বাংলাদেশের মধ্যে যদি আপনি খুঁজেন সবচেয়ে বেশি কোয়ালিটিফুল পারসন যদি পান, আপনি সবচেয়ে বেশি পাবেন কুমিল্লা। আমাদের কুমিল্লাতে একটা রিক্সাওয়ালার ঘরে অনার্স মাস্টার্স করা বাচ্চা পাবেন। আর আপনারা হচ্ছেন দ্বিতীয় লন্ডনের মানুষ। একটু বাচ্চা বড় হইলে লন্ডন। কথা কয় না কেন? আপনি টাকায় না ইনকাম করবেন, শিক্ষা যদি না থাকে টাকা ধরে রাখবেন কি করে? এই জন্য প্রত্যেকটা বাবা মাকে কি করা উচিত? এভরি প্যারেন্ট শুড টেক কেয়ার দেয়ার চিলড্রেন ভেরি কেয়ারফুলি। প্রত্যেকটা পিতামাতার উচিত দুনিয়ার ক্ষেত্রে আখিরাতের ক্ষেত্রে প্রত্যেকটা পিতামাতার উচিত তাদের সন্তানের দায়িত্ব যত্ন সহকারে পালন করা। আর আমরা যারা সন্তান, উই শুড ওবি আওয়ার প্যারেন্টস। আমাদের প্রত্যেকের উচিত আমাদের পিতামাতাকে মান্য করা। আমরা যদি আলেমদেরকে মানতাম তাহলে আজকে আমাদের রূপ হতো ভিন্ন রূপ, আমাদের শেপ কিন্তু বিউটিফুল শেপ। সুবহানাল্লাহ বলেন না কেন? আমরা যদি আলেমদের সাথে মিশতে পারি, আমাদের ঠিকানা কোথায়? কে বলেছেন? আরো জোরে বলেন না, কে বলেছেন? আল্লাহ। কিন্তু আমরা তাদেরকে ফলো না করে এখন কোথায় চলে গেলাম? জাহান্নামের দিকে। সেটার জন্য দায়ী কে? আমরা নিজে। আল্লাহ কি বলেছেন? আল্লাহ বান্দার উপর অত্যাচার করে না, বান্দা নিজে নিজের উপর অত্যাচার করে। আমার ওয়াজ কি আপনারা শিখতেছেন? এগুলোকে ব্রেইনে সেটআপ দিচ্ছেন তো, নাকি ভুলে যাবেন? ভুলে গেলে আপনার লাইফ কি হয়ে যাবে? ডিস্ট্রয় হয়ে যাবে, স্পয়েল হয়ে যাবে।
আপনার ফিউচারকে আপনি কি করে ফেলবেন, স্পয়েল করে ফেলবেন। সম্মানিত উপস্থিতি, আপনি যদি আপনার ফিউচারকে ব্রাইটনেস করতে চান, আজকের ওয়াজ আপনার জীবনে হেদায়েতের জন্য যথেষ্ট হয়ে যাবে। জীবনে আর কোনোদিন ওয়াজের প্রয়োজন হবে না। আমার দিকে তাকান, আমার দিকে তাকান। আমরা কাকে ফলো করছি? এই বর্তমানে ছেলেরা, বর্তমানে মুসলমানরা কাকে ফলো করছে? বেঈমানকে। কাকে? এই জন্যই মুসলমানও বেঈমানদের জন্য জাহান্নাম বানাইছে, জাহান্নামে মুসলমানও যাবে। এটা অত্যন্ত লজ্জার, অত্যন্ত কলঙ্কজনক। আর আপনাদেরকে বলি, আপনারা টাকা দিয়ে মাপকাঠি করবেন না, কারণ সূরা আলে ইমরান 185 নম্বর আয়াতের শেষ অংশে আল্লাহ বলেছেন, ওয়ামাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। এই দুনিয়ার জিন্দেগি, দুনিয়ার হায়াত একটা ধোঁকা, এটা একটা প্রতারণা। প্রতারণাই তো যারা আল্লাহ রাসূল বলে আজকের এত সুন্দর বাগান বলে বাড়িতে ঘুমায়, রাস্তাঘাটে ঘুরে, তারা আসলে কি ধোঁকার মধ্যে আছে না? হাইয়া আলাস সালাহ বলে নামাজের জন্য প্রস্তুতি নিতে পারে না, তারা আসলে কি ধোঁকার মধ্যে আছে না? আপনাকে বানাইছে কে? আল্লাহ। দুনিয়া বানাইছে কে? কয় দিনে? মাত্র 6 দিনে। আমার দিকে তাকান, ফি সিত্তাতি আইয়াম, মাত্র 6 দিনে কমপ্লিট করেছেন। জোরে কান আল্লাহু আকবার। আল্লাহ আপনাকে আমাকে বানাইছে। কি কয়? তার আব্বার লেগে দোয়া করতাম, তার আব্বার লেগে কাগজে লিখে দিয়ে দাও, কাগজে লিখে দিয়ে দাও এখানে, নাহলে পরে মনে থাকবে না। যার যত দোয়া আছে আমার এসে বলবা শুধু। হুজুরে কইব? আচ্ছা, হুজুর কইতা না? কইবা? পরে কইব। ইতা মাত আমি মারতাম পারি কইলাম, তোমাদের সিলুটি মাত ইতা মাত মারতাম পারি। হ্যাঁ, পারতা না? কিতা লাগবে? অ্যাবসলিউটলি রাইট মাই ডিয়ার ব্রাদার, থ্যাংক ইউ ভেরি মাচ। পারতাই না? কিতা লাগবে? মারতাই বল। কথা কাটটা কেন? আরে দে, আরে দে। ভাল লাগছে না? একটু সিলুটি মাত মারছি জানি। হ্যাঁ, এটা আমার ভালো লাগেনি। হ্যাঁ, আলহামদুলিল্লাহ। আরো জোরে, আরো জোরে। আমি যতই ভালো পারি, তবে আপনাদের মতো পারবো না। এটা আপনাদের আঞ্চলিক ভাষা, ঠিক কিনা? ঠিক। আমার কথা আপনাদের বুঝে আসে? ব্রেনে ঢুকছে তো? আপনি আপনার সন্তানকে আমেরিকা পাঠান, লন্ডনে পাঠান, ইউরোপীয় ইউনিয়নে পাঠিয়ে দেন, কোনো সমস্যা নাই। কিন্তু আপনাকে বুঝতে হবে ওখানে ধর্মীয় চর্চার সুযোগ আছে কিনা। আর এই দেশ তো ল্যাংটা দেশ। আপনার মাথা না কিটা? আরো জোরে, আরো জোরে। চোখের অপরাধ কি? আপনি আয়া দিকে তাকান। আমি বানাইয়া বলি না তো। এই হাদিস শরীফ আছে, যেই নারী পোশাক পরার পরেও তার শরীর দেখা যায়, ওই নারী উলঙ্গ, ল্যাংটা না। রাসূল বলেছে, এটা হাদিস শরীফ। তাহলে ওই জায়গা যে আপনি পাঠালেন উলঙ্গ দেশে, এদিকে তাকান, আপনি যে উলঙ্গ দেশে পাঠালেন, আপনার বাচ্চাটাকে যখন আপনি ধর্মীয় শিক্ষায় শিক্ষিত করে পাঠাবেন, তখন কিন্তু সে ওই দিকে তাকাবে না, সে তার ধর্মীয় বিবেক অনুযায়ী সে পথ চলবে। ঠিক কিনা বলেন? এই জন্য আপনার সন্তানকে লক্ষ্যে পৌঁছানোর আগে দ্বীনের শিক্ষা দেওয়া উচিত। আল্লাহ রাসূল কি বলেছেন? আদিবু আওলাদাকুম আলা তালাতি হিসানিন হুব্বি নাবিকুম ওয়া হুব্বি আহলি বাইতিহি ওয়া আলা কিরাতিল কুরআন। রাসূল বলেছেন, তোমরা তোমাদের সন্তানদেরকে তিনটি বিষয় শিক্ষা দাও। কয়টি বিষয়? একটি বিষয় হলো নবীর প্রেম, আরেকটি বিষয় হলো নবীর আহলে বাইতের প্রেম, আরেকটা বিষয় হলো কোরআন তেলাওয়াত। আপনি যদি আপনার সন্তানকে এই শিক্ষাগুলো দিতে পারেন প্রথমে আপনার জীবনে, তাহলে আপনার সন্তানকে যেই কোনো দেশে পাঠান, একেবারে উলঙ্গ পরিবেশে থাকলেও আপনার ছেলের চোখটা থাকবে এমনি। কথা বলেন না কেন? কারণ আপনার সন্তানকে আপনি যে শিক্ষাটা দিয়েছেন, কি দিয়েছেন? আপনার সন্তানকে আপনি যে শিক্ষাটা দিয়েছেন, এই শিক্ষায় আপনার ছেলেটাকে কি করে ফেলেছে? ওই শিক্ষা রঙে রঙিন করে ফেলেছে। এখন অন্য সবাই যেটা করবে, আপনার ছেলে আর সেটা করতে পারবে। তাহলে আপনার ছেলেকে লন্ডন, আমেরিকা, অস্ট্রেলিয়া, কানাডা, ফ্রান্স, আপনি যেই কোনো দেশে পাঠান, পাঠানোর আগে আপনার সন্তানের সিনায় আপনি কি লাগিয়ে দিতে হবে? ইসলামের রং লাগিয়ে দিতে হবে। ঠিক কিনা বলেন? যুবক ভাইরা, তোমরা হৃদয় থেকে বলো, আমার কথাটাকে তোমাদের কাছে ভালো লাগছে? কেন বলছি? তোমরাও কিন্তু আগামী দিন বাবা হবে। তোমার দাদা যেহেতু লন্ডনে সেটেল, আমেরিকাতে সেটেল,
তোমার বাবা অটোই সেটেল হয়ে যাবে। তোমার বাবা যদি সেটেল হয় তুমি অটোই হয়ে যাবে, আর তুমি যখন হবে পরে তোমার সন্তান অটোই হয়ে যাবে। এটাই বাস্তবতা। যে যেখানে থেকে কমফোর্ট ফিল করে সে কিন্তু সেখানেই থাকতেই পছন্দ করে, ঠিক কিনা? তো তোমাদেরকে বলি, আগে সন্তান আসার পরে ছেলে হোক বা মেয়ে হোক, সন্তানের দায়িত্বটা যথাযথভাবে যখন পালন করবে তুমি হবে যোগ্য বাবা। তুমি হবে, মাদেরকে বলবো আপনি হবেন যোগ্য মা। কারণ কি জানেন, আল্লাহ হয় তোমাদের জীবনে এক ভয়ঙ্কর রূপ নেমে আসবে। কোরআন শরীফের 19 পারা সূরা শুআরা 88 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইয়াউমা লা ইয়ানফাউ মালু ওয়ালা বানুন